আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে আজ। ব্যবসায় শিক্ষা ইউনিটের বিজনেস স্টাডিজ ইউনিটের অ্যাডমিশন টেস্ট আজ অনুষ্ঠিত হয়েছে। তো ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ইংলিশ যে সাবজেক্টটা, ওই ইংলিশের এমসিকিউগুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। আমার এখানে বোর্ডে আপাতত 17 পর্যন্ত আছে, 13 থেকে 17, বাকিগুলো আসছে ধীরে ধীরে। তো 13 থেকে 17 এটা হচ্ছে সেট কোন সেট? এ সেটের প্রশ্ন। হ্যাঁ, এ সেটের 13 থেকে 17 পর্যন্ত আছে। যেহেতু বোর্ড ছোট, তো ভিডিওর প্রথম পার্টে 13 থেকে 17 থাকবে, এর পরের পার্টে বাকিগুলো থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন 13 নম্বর যে প্রশ্নটা ছিল, হোয়াট তারপর একটা ব্র্যাকেট মানে ব্ল্যাঙ্ক, দুঃখিত, ব্র্যাকেট না ব্ল্যাঙ্ক। হোয়াট তারপর একটা ব্ল্যাঙ্ক ইফ ইউ হ্যাড নট গন টু স্কুল। এটা সঠিক উত্তর কি হবে? এটা থার্ড কন্ডিশনালের একটা স্ট্রাকচার। তো থার্ড কন্ডিশনালের এক অংশে থাকে পাস্ট পারফেক্ট, আরেক অংশে থাকে উড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এক অংশে থাকে ভার্বের পাস্ট পারফেক্ট, আরেক অংশে থাকে উড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা দেখেন, এটা থার্ড কন্ডিশনাল প্লাস আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ ফর্মে আছে। কেন? লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে। তো এই সেন্টেন্স একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু থার্ড কন্ডিশনালের প্রথমেই বলি, যেহেতু থার্ড কন্ডিশনাল, সেই তো উইল ইউ ডু এটা বাদ, এটা প্রথমেই বাদ। উড ইউ ডু এটাও বাদ। কেন? কারণ উড হয় না, উড হ্যাভ হবে। কিন্তু এখানে দেখেন, এটা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু এখানে যদি আপনি ভালো করে খেয়াল করেন, এটা ইন্টারোগেটিভ ফর্মে আছে। যেহেতু ইন্টারোগেটিভ ফর্মে আছে, এই দেখেন ইউ হ্যাড নট গন টু স্কুল, পাস্ট পারফেক্টের অংশ এখানে আছে, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল। কারণ পাস্ট পারফেক্ট সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। তার মানে আগের অংশে কি আসবে? উড হ্যাভ আসবে। উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আসবে, এটাই তো। কিন্তু এখানে উড হ্যাভ কি একসাথে আসবে নাকি আলাদা আসবে? দেখেন, যেহেতু এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন আছে, সেই যেখানে স্ট্রাকচারটা হবে হোয়াট, যেহেতু এটি ইন্টারোগেটিভ ফর্ম, সেই যেখানে স্ট্রাকচারটা হবে হোয়াট প্লাস উড, তারপর সাবজেক্ট, তারপর কি আসবে? সাবজেক্ট, তারপর আসবে কি? হ্যাঁ, তারপর আসবে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হোয়াট এখানে তো আছেই, তারপর উড আসবে, তারপর সাবজেক্ট কি? ইউ, তারপর হ্যাভ, তারপর কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে সি নাম্বার হবে অ্যান্সার হবে সি নাম্বার। হোয়াট ইউ হ্যাভ ডান, হোয়াট উড ইউ হ্যাভ ডান, উত্তর হবে সি নাম্বার। Question number 14. The fox, even though it blank, jumped over the dog. এই সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে আছে। সেন্টেন্সটা কোন ফর্মে আছে? প্যাসিভ ফর্মে আছে। তো যেহেতু প্যাসিভ ফর্মে আছে, তো এখানে দেখেন প্লাস এই সেন্টেন্সটা পাস্ট ফর্মে। এই সেন্টেন্সটা কি? পাস্ট ফর্মে আছে। দেখেন জাম্পড, এটা দিকে বোঝা যাচ্ছে এই সেন্টেন্সটা পাস্ট ফর্মে আছে, পাস্ট টেন্সে আছে। এই সেন্টেন্সে যে টেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা পাস্ট টেন্স, ঠিক আছে। জাম্পড, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। এখন দেখেন, যেহেতু প্যাসিভ ফর্মে আছে প্লাস পাস্ট ইনডিফিনিট, ইজ ইনজিউরিং এটা বাদ, এটাও বাদ। তো হয় ইনজিউর্ড হওয়ার কথা এ, অথবা ওয়াজ ইনজিউর্ড হওয়ার কথা সি। এখন দেখেন, যেহেতু এটা প্যাসিভ ফর্মে আছে, সেহেতু ইনজুর্ড এটাও হবে না, উত্তর হবে ওয়াজ ইনজুর্ড, অপশন সি। 15. Our countryside is disappearing at an alarming rate. এটা খুবই সহজ, এটা তেমন একটা বোঝানোর কিছু নাই। Choose the appropriate preposition. Question number 16 থেকে 17. Appropriate preposition কি করতে বলছে? চুজ করতে বলছে, ঠিক আছে। I bumped blank one of my
old friends at the new market yesterday. Bumped এর পরে into শেষ। সঠিক উত্তর হবে অপশন সি, bumped into। 17 নম্বর, he was looking for a job, he was looking for a job। তারপর কি হবে, at the end হবে নাকি in the by the end হবে নাকি for the end হবে নাকি in the end হবে? in the end। সঠিক উত্তর হবে in the end, in the end। সঠিক উত্তর হবে ডি, অপশন ডি, end। এটা ছিল প্রথম পার্ট। এবার সেকেন্ড পার্ট, এখানে 18 থেকে 24 পর্যন্ত আছে, 18 থেকে 24। 18 নম্বর আবার বলছি, এটা হচ্ছে সেট এ, যাদের সেট এ তাদের। হ্যাঁ, প্রশ্ন তো সেম, হ্যাঁ, জাস্ট আগে পড়ে আর কি, জাস্ট আগে পড়ে। ধরেন এ সেটে যেটা 18 নম্বর, সেটা বি সেটে 19 নম্বর হতে পারে, অথবা সি সেটে 20 নম্বর হতে পারে, এরকম। প্রশ্ন তো একই, জাস্ট আগে পড়ে। তো এ সেট যাদের তাদের হচ্ছে এটা প্রশ্ন সেট, জাস্ট আগে পড়ে, এটাও বলতেছি। হ্যাঁ, তো দেখেন 18 নম্বর বলছে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। 18 আর 19, 18, 18, 19, মানে 18 নম্বর 19 নম্বর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কোনটা সেটা বের করতে বলছে। 18, হাউ ডু ইউ, এটা ভুল, কেন? মেইন ভার্ব কই? মেইন ভার্ব নাই। হাউ ইউ ডু, এটা ভুল, অক্সিলারি ভার্ব কই? অক্সিলারি ভার্ব নাই। হাউ ডু ইউ ডু, অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, এটা রাইট। 18 নম্বর অপশন, উত্তর হবে অপশন সি, হাউ ডু ইউ ডু। 19 নাম্বার, she awakened to the sounds of birds singing। 19 নাম্বারের সঠিক উত্তর হবে অপশন এ, গ্রামাটিক্যালি এই উত্তরটাই সঠিক। she awakened to the sounds of birds singing। বাকি একটাও কি ঠিক না, কেন? she awoke, এটাও ঠিক না। she was awake, এটাও ঠিক না। she was awakened up to the sound of birds singing, এটাও ঠিক না, এটাও ঠিক না। এবার আসেন চুজ দ্য কারেক্ট স্পেলিং, চুজ দ্য কারেক্ট স্পেলিং 20 to 21, 20 এবং 21 এর ভিতরে কারেক্ট স্পেলিং কোনটা সেটা বের করতে বলছে। এন্টারপ্রেনারশিপ, এটা অনেক জায়গায় উচ্চারণ এন্টারপ্রেনারশিপ, আবার অনেক জায়গায় উচ্চারণ এন্টারপ্রেনারশিপ অথবা এন্টারপ্রেনারশিপ, এটা একই। হ্যাঁ, যেমন আপনি যদি গুগল ইউটিউব সার্চ করেন, এটা বলবে, এটা স্পেলিংটা, এটা প্রনাউন্সিয়েশনটা বলবে এন্টারপ্রেনারশিপ, কিন্তু এটার উচ্চারণ এন্টারপ্রেনারশিপ, এটাও হয় রাজা তারা, ঠিক আছে। তো এটার সঠিক উচ্চারণ, সঠিক স্পেলিং মানে বানান, সঠিক বানান কোনটা? সঠিক বানান হচ্ছে অপশন বি, ENTREPRENURSHIP। তারপর হচ্ছে যে এক্সিলারেটিং, এটার সঠিক স্পেলিং বানান কোনটা? EXHILARATING, অপশন এ। 22 নাম্বার, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু স্পিল দ্য বিনস। বলছে এই ইডিয়মটার অর্থ কি? টু স্পিল দ্য বিনস, এটার অর্থ হচ্ছে কোন একটা গোপন তথ্য ফাঁস করে দেওয়া, দ্যাট মিন্স টু রিভিল এ সিক্রেট, অপশন বি হবে কারেক্ট আনসার। 23, what is the meaning of the word suffrage? সাফরেজ ওয়ার্ডটা দ্বারা কি বোঝায়? সাফরেজ ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে ভোটাধিকার, দ্যাট মিন্স রাইট টু ভোট। 24, which is the antonym of bellicose? bellicose শব্দটা বিপরীত অর্থ কোনটা? এই bellicose শব্দটা দুঃখিত, এই bellicose শব্দের অর্থ হচ্ছে যুদ্ধবাজ কিংবা মারমুখ। দেখেন এটা বিপরীত শব্দ কোনটা? মার্শাল, সামরিক না, এটা বিপরীত শব্দ না। বেলিজারেন্ট, যুদ্ধরত না, এটাও না। হ্যাপি, খুশি না, এটাও না। পিসফুল, শান্তিময় অথবা শান্ত,
ঠিক আছে, শান্তিময়, শান্তিপ্রিয়, শান্ত, অর্থাৎ পিসফুল হবে বেরিকোসের অ্যান্টোনিম। এটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের যে ইংলিশের যে পার্টটা 13 থেকে 22, সেটার উত্তর এ সাইডে 13 থেকে 22, 13 থেকে দুঃখিত 13 থেকে 24, 13 থেকে 24 18 থেকে 24 আছে। প্রথম পার্টটা তো ভিডিওর প্রথমে দেখেছি।